রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তবে জানো তো, সকাল থেকে আমার মনটা একদমই ভালো ছিল না, তাই মুডটাকে ঠিক করার জন্য চলে এসেছিলাম একটুখানি ছাদে। তো তোমরা কে কোথার থেকে আজকের ভিডিওটা আমাকে দেখছো অবশ্যই জানিও। তো বাজে হচ্ছে সকাল 8:05। আমার অবস্থা খুব খারাপ আজকে। আমি এখনো বাসি জামাটাও চেঞ্জ করতে পারিনি, এত কষ্ট হচ্ছে। তো কোনো রকমের চোখ ডলতে ডলতে একটু ব্রাশ করেছি আর নিচে বাসি কাজটা কমপ্লিট করে নিয়ে এসেছি। আর এইদিকে দেখো খাটের অবস্থা এইরকম, প্লাস ওই দেখো চেয়ারে অত জামা কাপড়, মানে সারা ঘরের হালটা না ঠিক বেহাল বললেও কম বলা হবে। তো এই বেহাল ঘরটাকে এখন হালে ফেরাতে হবে। তো দেখি কতক্ষণে করতে পারি। প্রচুর কাজ রয়েছে কিন্তু প্রচুর, মানে 2-3 দিন তো বাইরে বাইরেই কেটে গেছে। এবার ঘরের কাজগুলো তো মন দেওয়া হয়নি, ডাস্টিং থেকে শুরু করে জামা কাপড় প্রত্যেকটা করতে হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর কী হয়েছে সমস্তটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে গল্পের মধ্যে দিয়ে বলে দেবো। তো এই যে বাজে হচ্ছে 8:05, এবার লেগে পড়বো, দেখি কতক্ষণ লাগে। তো প্রথমেই তোমাদেরকে দেখাই ঘরের অবস্থাটা কী রকম। তো ওইদিকে স্ট্যান্ডটা এনেছি, ভিডিও শুরু করবো বলো, কিন্তু আর শরীরটা ভালো লাগছিল না। আর ঘরের অবস্থা তো দেখতেই পাচ্ছ, এদিককার জিনিস ওদিক, মানে খুব বিশ্রী অবস্থা হয়ে রয়েছে। প্লাস এইদিকে যে তাকগুলো রয়েছে তাকেও কিন্তু বেশ ভালো ধুলো পড়েছে। তো এইগুলোই এখন সমস্তটা পরিষ্কার করব। তবে কি বলো তো, সবার আগে দরকার নিজেকে ফিট করা। নিজে পরিপাটি থাকতে আর সংসারটাকেও পরিপাটি রাখতে, এই দুটোই কিন্তু এখন আমার কাছে নেশার মতো হয়ে রয়েছে। তো সেই জন্য ভাবলাম আগে নিজেকে পরিপাটি করি, তাহলেই অনেকটা এনার্জি পেয়ে যাব, যাতে আমার কাজগুলো সমস্তটা হয়ে যাবে। তো এই কদিন তো বাইরে বাইরে ঘুরছিলাম। তো দেখো এইদিকে যে গলায় যে চেনটা থাকে এইটা, তারপরে কানের দুল, এগুলো না সব কিছুই খোলা ছিল। তো মুখটা না সকালবেলা উঠে কেমন যেন একটা লাগছিল। তো সেগুলো আগে পরে নিলাম। আর দেখবে বিয়ের পর না কানটা খালি থাকলে কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগে। তো কানের দুলটাও পরে নিয়েছি। আর হাতের যে শাখাগুলো দিয়ে দেখছো না, ওটা আজকে আর কি চেঞ্জ করব না। কালকে এক জায়গায় নিমন্ত্রণ আছে, তো সেইখান থেকে এসেই তারপরেই চেঞ্জ করব। কি বলো তো, এই শাখাগুলো না আমার হাতে তো একটুখানি বড় করে বানানোই আর কি, সবসময় খোলা দেয়া করব বলে। তো এটা পরে না কাজ করতে একটু অসুবিধাই হয়। তো সেই জন্য কী করি বলো তো, যখন কোথাও যাওয়ার থাকে তখন এগুলোকে পরি, তারপরে আবার কাজ মিটে গেলে না খুলে রাখি। আর না দেখবি শাখা যদি বড় থাকে না, হাতের উপরে আটকে রাখা যায় না, বারবার নেমে আসে। আর আমি তো খুবই মোটাসোটা মানুষ, যার জন্য আমার নেমে আসার পরিমাণটা অনেকটাই বেশি। তো সেই জন্যই না শুধু নেমে আসে। তো আর কি যখনই প্রয়োজন মিটে যায় তখন খুলে রাখি। তো এইদিকে তোমাদেরকে বললাম না সকাল থেকে মনটাও ভালো ছিল না, তাই আজকে টিভিতে একটুখানি গান চালিয়ে দিলাম। আর জানো তো, এই শুভমিতার কণ্ঠের গানগুলো আমার ভীষণ ভালো লাগে। তো সেইগুলোকেই চালিয়ে দিয়ে এইবার ঝটাপট কাজগুলো করে নেব। গানগুলো এত সুন্দর লাগে না জানো তো, যতই নিজেকে মানে ডিমোটিভেট হয়ে পড়ি, এই গানগুলো শুনলে কিন্তু যেন অনেকটা মোটিভেট হয়ে যায়। তো এইদিকে সকালে যা কাজ সেগুলো শুরু করে দিয়েছি, কারণ 2 দিন ধরে গাছ কটাকেও দেখা হয়নি। আর গতকাল তো বৃষ্টিও হয়েছিল, তো এই গাছ কটাকে না ছাদে দিয়েছিলাম। তো প্রত্যেকটা টবে মাটি লেগেছিল, সেগুলোকেও সমস্তটা ঝেড়ে নিয়েছি। তবে সেগুলো আর শেয়ার করলাম না, কারণ এই ধুলো মাটির কাজ তো, বেশি ফোন নিয়ে নাড়াচাড়া করলে না ফোনের মধ্যে এসে ধুলোগুলো পড়ে। তো এইবার তোমাদেরকে বলি যে গত 2 দিন কী গেছে। তো গত বুধবারে তো তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ সেদিনকে গেছিলাম পিসির বাড়ি। তো পিসির বাড়ি যাওয়ার সময় হচ্ছে সকাল 10টার সময় বেরিয়েছি, বাড়ি ঢুকেছি তখন বাজে হচ্ছে রাত 9টা। তো সেই দিনটা তো ওখানেই চলে গেছিলো। তারপরে বৃহস্পতিবারে কোনো রকমে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করেছি। তো সেদিনকে তো আবার অ্যানিভার্সারি ছিল, আরও চাপ ছিল, খাওয়া দাওয়া হই হুল্লোড় দিয়ে তো চলেছে। সেই সমস্ত ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেছি। আর শুক্রবারে ছিল হচ্ছে বাপির চোখের চেকআপ। তো সেখানেও ধরো সকালবেলা 8:30টার ট্রেনে করে ব্যারাকপুরে গেছি, তারপর চেকআপ কমপ্লিট করে বাড়ি আসতে আসতেই 5টা বেজে গেছে। তো 3 দিন তো এইভাবেই চলেছে। সংসারের কোনো কাজের দিকে আর কি, যে এক্সট্রা যে পরিপাটি করে সংসারটাকে গুছিয়ে রাখি, তো সেই কাজগুলো কোনোটাই করা যায়নি। তো সেই সমস্তটাই আজকে করতে হবে। আর এদিকে না যা গরম পড়ে গেছে, ওই মোটা ভারী ব্ল্যাঙ্কেটটা জানো তো আর গায়ে দেওয়া যাচ্ছে না। তো কৌশিককে বললাম ওটাকে একটু রোদে দিয়ে দাও। তো 2 দিন রোদ খাইয়েছি, তো আর একদিন আর কি আজকে রোদ খাওয়াবো। তারপরেই না এটাকে আবার তুলে দেবো, দিয়ে একটা পাতলা ব্ল্যাঙ্কেট পার করে নেব। আর যে ব্ল্যাঙ্কেটটা দেখো না কাভার পরিয়ে ওখানে রাখা রয়েছে, ওই ব্ল্যাঙ্কেটটা যেমনি বড় তেমনি ভারী। তো ওই আমার একার পক্ষে না ছাদ অবধি নিয়ে যেতে পারি, কিন্তু তারপরে না ওই রডে তুলতে গেলে প্রচণ্ড হাঁপিয়ে যায়। তো দেখলাম কৌশিক বাড়ি যতক্ষণ রয়েছে, তো ওকে একটুখানি বলি। তো ও তো ওদিকে দিয়ে এলো, এরপরে পরে একটা অন্য ব্ল্যাঙ্কেট বার করে নেব। তো এইদিকে তো দেখলেই চেয়ারে বেশ কিছু জামা কাপড় ছিল, বেশ কিছু না অনেকগুলোই জামা কাপড়। এগুলো হচ্ছে পরশুদিন কাচা হয়েছে, তো তারপর থেকে আর গোছানোর সময় হয়নি। তো সেইগুলোকেই এখন ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর এই চুড়িদারগুলো তো একদম মানে
মানে ভালো চুড়িদার। তবে যেহেতু আমার আয়রন নেই তো সেই জন্য এইভাবেই আমি আর কি ইস্ত্রিগুলো করে থাকি। তবে জানো তো ইচ্ছা আছে একটা আয়রন কেনার, তবে কোন ব্র্যান্ডের কিনবো এখনও না ঠিক করতে পারিনি, দেখি একটুখানি ঘাঁটাঘাঁটি করি তারপরেই কিনবো। তো তোমাদেরকে বলেই দেই ওইটাই হচ্ছে আমার অ্যানিভার্সারি গিফট। তবে কৌশিক বলছিল সেদিনকেই কিনতে যাওয়ার কথা, তো আমি বললাম দাঁড়াও হট করে ওরকম করে কিনবো না, যেহেতু একটা ঘরের শখের জিনিস নিচ্ছি তাই একটুখানি দেখে শুনে ভাবনা চিন্তা করে তারপরেই নেব। তো কোনটা নেবো না নেবো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এদিকে দেখো বিছানার নিচে তো দেখলে অনেকগুলো জামা কাপড় ছিল, তো সেইগুলোকে সমস্তটা তুলে নিয়ে দেখো এখানটা ভালোভাবে মুছে নিচ্ছি। তারপরে এখন যে জামা কাপড়গুলো ভাঁজ করেছিলাম তো সেইগুলোকেই এক এক করে রেখে দিচ্ছি। দেখো জামা কাপড়ের যেন আর শেষ থাকে না। আর তোমরা অনেকেই বলো যে তোষকের ওপর ধুলো থাকে, আমি যাতে এইভাবে জামা কাপড় না রাখি। তবে কি বলো তো, আমার এখানে তো ডবল তোষক দেওয়া থাকে, নিচেরটা নোংরা হয় না, যতটা নোংরা না এই ওপরেরটাতেই হয়। তো সেই জন্য না আমার অতটা অসুবিধা হয় না। আর আমি যখনই জামা কাপড় নতুনভাবে রাখি না আমি একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিই, তো সেই জন্য না ওই জায়গাগুলোতে আর ধুলো থাকে না। তো এইদিকে আজকে চাদরটাও পাল্টে নিচ্ছি, অনেক দিন হলো চাদরটাকেও পাল্টানো হয়নি। তবে জানো তো আজকে আর কোনো নতুনের মধ্যে চাদর পাততে ইচ্ছা করলো না। মাঝে মধ্যে দেখবে ওই অনেক দিন আগে পাতা যে পুরনো চাদরগুলো থাকে মাঝে মধ্যে না এইগুলো পাততে ভীষণ ভালো লাগে। আর এই চাদরগুলো ব্যবহার করে করে নরম হয়ে থাকে, তো আর কি দেখবে সারাদিনের কাজের শেষে ক্লান্তির পর না এখানে এসে শুতেও বেশ ভালো লাগে। তো এইদিকে বিছানার নিচে জামা কাপড়গুলো ছিল সেগুলোকে আর কি জিনিস জায়গায় ঢুকিয়ে দিচ্ছি। তো এখানে দেখো 3টে সায়া ছিল, একটা চুড়িদার ছিল, তো সেগুলোকেই রেখে দিলাম। তো এই তো হচ্ছে অবস্থা, মানে সকাল থেকে খুচখাচ কাজ করতে গিয়েই অনেকটা সময় চলে যাচ্ছে। তো এখন এইদিকে যে ডাস্টিংয়ের কাজগুলো আছে সেইগুলোকেই করব। তো এইদিকে ডাস্টিংয়ের কাজগুলো তো আজ 3 দিন ধরে করাই হয়ে উঠছে না, কি বলো তো এক্সট্রা করে যে সময়টা না সেইটাই পেয়ে উঠছিলাম না, এত বাইরের কাজ ছিল। তো আজকে ঠিক করেছি এগুলো করব, তারপরে অন্য কথা, কারণ সামনের দিকগুলো জানো তো এত ধুলো হয়েছিল, ওই লাইট জ্বালে না রাতের বেলা খুব চোখে লাগছিল। প্লাস আমার এইদিকে ধরো কসমেটিক্সের এই জায়গাটা, এখানটা তো ধরো প্রত্যেক দিনই ইউজ করি, তাও যেন কেমন চারিদিকে একটা ধুলো ধুলো হয়েছিল। আর জানোই তো আমার বাড়ির মানে সামনের দিকে মিল আছে, তো ওই মিলের কালি আমার এইসব ঘরের জিনিসপত্র থেকে শুরু করে জানো তো গাছের পাতাগুলোর ওপরেও বেশ মোটা হয়ে ধুলো পড়ছে। তো এইবার তো যা অবস্থা দেখছি প্রত্যেক সপ্তাহে একদিন করে গাছগুলোকেও মুছতে হবে। কি বলো তো, যেগুলো না ওই বড়ো বড়ো পাতা সেগুলোকে মোছা খুব সহজ হয়, কিন্তু যেগুলো ছোটো ছোটো সরু সরু পাতা যেমন ধরো স্পাইডার প্ল্যান্ট, জেড প্ল্যান্ট, এদের পাতাগুলো মোছা না একটু কষ্টকর হয়ে যায়। তো জানি না কি করব, তবে কোনো একটা ব্যবস্থা তো করতেই হবে। কী হয় বলো তো, ওদের পাতার ওপর যদি ধুলো পড়ে না পাতার যে সবুজ ভাবটা সেটা না অনেকটা পরিমাণে চলে যায়। তো এইদিকে দেখো কৌশিক এখানে বসে বসে একটু টিভিতে গান শুনছিল, তবে আমার তো আর সেই সৌভাগ্যটা নেই। তো ওদিকে গান শুনছিল, তো ওকে একটুখানি বললাম তুমি ওঠো, আমি খাটের এই চারপাশটাকে ভালোভাবে মুছে নিই। আর কি বলো তো, এই ছুটির দিনগুলোতে না ওকেও বেশি কাজের জন্য প্রেশার দেই না, কারণ ও তো সারা সপ্তাহ বাড়ি থাকে না, ওখানে চুপচাপ নিজের মতো একাই থাকে। আমার তো তাও না, এখন ঘরের টিভিটা হয়েছে, ওর তো সেই এন্টারটেনের ব্যবস্থাটুকুও নেই। তো সেই জন্য বাড়ি এসে ও যখন দেখে না তখন আর কিছু ওকে বলি না। আর এইদিকে জানো কৌশিক কী করেছে, ওর যা জামা কাপড় ছিল সমস্তটা মেশিনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আর এইদিকে দেখি আর কি মেশিনের মধ্যে যে জায়গাটা দিয়ে না সার্ফ দেওয়া হয় ওইখানের ঢাকনাটা না শুধু একটু খুলে খুলে যায়। তো ও দেখছি ওই ঢাকনাটা খুলে গেছে, সেটা দেখেনি পর্যন্ত, তার ওপরেই জামা কাপড় চাপিয়ে দিয়েছে। মানে ভাগ্যিস আমি তুলে তুলে দেখলাম, না হলে ওই সময়টি আজকে ভাবো তো এর মধ্যে কাছাকাছি হতো কি খারাপ হয়ে যেত না যেত। আর দেখবি ইলেকট্রনিক্স জিনিস এই চলছে, খুব ভালো চলছে, হট করে যদি এদিক থেকে ওদিক কিছু হয় তখনই দেখবে এটা কিন্তু টুক করে খারাপ হয়ে যায়। আর এইসব জিনিসপত্র খারাপ হলে মানে এর পেছনে যাবার কত টাকা ঢালতে হবে তার আর কোনো ঠিক ঠিকানা থাকে না। তো ওইদিকে তো কাছাকাছিটা বসিয়ে দিয়েছি, দিয়ে এখন এইদিকে যে কাজগুলো আছে সেইগুলো এখন এক এক করে শুরু করে দেবো। আর জানো তো এইদিকে দেখি আয়নার ওপর না অনেকগুলো স্পট পড়েছে, তো প্রথমে তো ভাবছিলাম শুকনো ন্যাকড়াটা দিয়ে মুছে নেবো, তো তারপরে ভাবলাম একটুখানি কলিন দিয়ে করি। তবে তোমরা অনেকেই বলেছিলে যে আর কি শুকনো কাপড় দিয়ে না মুছে খবরের কাগজ দিয়ে মুছতে, তাহলে আরও বেশি ভালো চকচক হবে। তো হ্যাঁ গো, সেটা আমার মনে আছে, কিন্তু বাড়িতে না হট করে ওইরকমভাবে খবরের কাগজ পাচ্ছি না, তো সেই জন্যে আর করা হচ্ছে না। তো দেখো এখানে সমস্তটাই কলিন দিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি। আর এইদিকে দেখো গতকাল একটা বাচ্চাদের জামাও কিনে আনা হয়েছে, আর কি তোমাদেরকে বললাম না এক জায়গায় নিমন্ত্রণ আছে, তো সেই জন্য এই জামাটা কিনে আনা হয়েছে। আর এইদিকে দেখো সেই যে গোলাপের পাপড়িগুলো অ্যানিভার্সারির দিন ডেকোরেশন করেছিলাম, তো এগুলোকে জানো তো ফেলতে ইচ্ছা করছে না, তো আজকে এই বাটিটার মধ্যে করেই সাজিয়ে দিলাম আর কি, বেড টেবিলের ওপর রেখে দেবো। তবে জানো তো এগুলো কাঁচের বাটির মধ্যে দিলে ভীষণই ভালো লাগতো, কিন্তু এই যে বাড়িতে সবসময় দুষ্টু অভি ওরা তো আসছে, এবার ধরো ওইখানে একটা দেখবে টেবিল ক্লথ পাতা থাকে, তো এবার মাঝে মধ্যে না ওরা টেবিল ক্লথ ধরে জানো তো
টান দেয় আর কি, বাচ্চা মানুষ অত তো আর বোঝে না। এবার বাই চান্স যদি কাঁচের বাটিটা ভেঙে যায় সেটা যে আমার পক্ষে কতটা কষ্টকর হবে বুঝতেই পারছো। প্রত্যেকটা জিনিস একটু একটু করে আর কি কষ্ট করে তৈরি করা, তো তাই জিনিসগুলোর প্রতি মায়াটাও কিন্তু অনেকটা বেশি। তো এদিকে ঘর যা পরিষ্কার করা ছিল সেগুলো সমস্তটাই হয়ে গেছে। এখন এখানে ঘরটাকে ভালোভাবে ঝাঁট দিয়ে নেব। আর এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ঘরটাও আর কি পুরো ওপরটা ভালোভাবে ক্লিন করা হয়ে গেছে। তো দেখো তো ফাইনাল কেমন লাগছে আর কি। সকালবেলা তোমাদের সাথে ঘরটার যেরকম অবস্থা শেয়ার করেছিলাম, এখন দেখো গুছিয়ে কিন্তু একদম পরিপাটি করেছি। তো এইদিকে দেখো বেড টেবিলটা এইভাবে সাজিয়ে নিয়েছি, আর এদিকে বিছানার চাদরটাকে পাল্টে নিয়েছি। প্লাস আমার জানলায় যে গাছ থাকে সেখান থেকে শুরু করে ওয়ার্ডরোব আহ্লা চারিদিকে একদম পরিপাটি করে নিয়েছি। প্লাস এইদিকে যে গাছগুলো দেখছো এগুলোকেও কিন্তু একটা শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি, নাহলে না গাছের যে একটা অ্যাট্রাক্টেড কালার সেটাই জানো তো কেমন যেন একটা ফেড হয়ে যায়। তো এত আমি এদিকে কাজ করছিলাম, তো আজকে দেখলাম সকালের চাটা কৌশিকই করে নিয়ে এসছে। তো আজকে সকালে ছিল হচ্ছে এরকম চা, তার সাথে ছিল হচ্ছে লাচ্চা পান। তো এই যে সারাদিনে কাজের ফাঁকে এইটুকু বসতে বসতে নিজেরা একটুখানি আলোচনা করে নিলাম যে কার কি কাজ বাকি আছে, কাকে কি কাজ করতে হবে। তো এইভাবেই সকালটা শুরু হলো। দেখো সেই 8টার সময় শুরু করেছিলাম, 9:35 না, এটা 9:30, তো 9:30 বাজে সমস্ত কিছু এই জাস্ট শেষ হলো। বাবা ঘরের যে অবস্থা ছিল আমার নিজেরই তো মাথা খারাপ হয়ে যাচ্ছিলো যে কী করে পরিষ্কার করব। আর গোলাপ ফুলের পাপড়িগুলো জানো তো আরেকদিন আগে দেওয়ার কথা ছিল, কিন্তু কালকে আর খেয়াল ছিল না। তো আপাতত ওই বাটিটার মধ্যে করে না ওখানেই রাখলাম। আর ওই বাটির মধ্যে রাখলাম তার একটাই কারণ, নাহলে অভি আসছে, কাঁচের বাটি দিলে আমার বাটিটা সর্বনাশ হয়ে যাবে। দেখবে বাড়িতে বাচ্চা কাচ্চা আসলে কিন্তু কাঁচের জিনিস ব্যবহার করা একটু চাপ হয়ে যায়। তো এই হচ্ছে অবস্থা। তো এখন যাব হচ্ছে, প্রথমে যেতে হবে ছাদে জামা কাপড় মেলতে, তারপর আবার একটুখানি খাওয়া দাওয়া করতে হবে। তো চলো আবার কাজ স্টার্ট করি। তো এরপর না চলে এসেছিলাম ছাদে। তো সকালে যে জামা কাপড়গুলো দেখেছিলে কাঁচা হয়েছিল, তো সেগুলোকে এখন মেলে নিচ্ছি। আর জানো তো কদিন করে কি হচ্ছে, মানে এখন না ঠিকঠাক রোদ উঠছে না পুরো মেঘলা হয়ে রয়েছে আর কি। রোদ উঠছে কিন্তু না রোদের সেরকম করে জোরটা নেই। তো যতই হোক মেশিনে কাঁচা তাও দেখবে মানে একদম যদি খটখটে করে না শুকোয় না জামা কাপড় একদম ভালো লাগে না। আর এদিকে জানো তো গত পরশু তো বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির জল পেয়ে ফুলগুলো দেখো কি সুন্দর হয়ে রয়েছে না। আর এইদিকে পিটুনিয়াটা দেখো পুরো অন্যরকম ফুটছে। দেখো একটা ফুলে এই খয়েরি অংশটা বেশি আছে আর একটা ফুলে দেখো খয়েরি অংশটা কম আছে, এত সুন্দর দেখতে লাগছে। আর এই দেখো আমার কাটিং করা চন্দ্রমল্লিকাতেও ফুল ধরেছে। আর এইদিকে যে ফুল গাছগুলো আছে সেগুলোতে একদম পুরো ফুলে ফুলে ভরে আছে। মানে এরকম কাজের ফাঁকে এসে দেখতে না বেশ ভালো লাগে। আর জানো তো সেই যে ছোট্ট ছোট্ট পিটুনিয়া কিনে এনেছিলাম সেগুলোও দেখি বড় হচ্ছে, তবে এগুলোকে ঠিক করেছি একটু অন্য টবে দেবো আর কি। ওই একটা টবের মধ্যে দুটো গাছ দিলে না সবসময় ভালো হয় না। এবার না ওই গাছগুলো এতটাই ছোট এনেছিলাম, কৌশিক বলছিল ফুল হবে না, তো সেই জন্য আর কি ফেলেও দিতে পারছিলাম না, আলাদা টবও দিতে পারছিলাম না। তো এই হচ্ছে ব্যাপার। তো এরপর নিচে এসে বাপির খাবারটা তো করে দিয়েছি, তবে আজকে আমাদেরটা বাইরের থেকেই নিয়ে আসা হয়েছিল ওই মিষ্টির দোকানের কচুরি, আর তার সাথে ছিল মানে কচুরি না পরোটা ছিল আর তরকারি ছিল। আর আজকে যেহেতু শনিবার তো মিষ্টির দোকানের খেতে হচ্ছে, নাহলে তো সেই দোকানটা থেকে আমার নানপুরি খেতে ব্যাপক লাগে। তো এইদিকে দেখো আজকে যা যা রান্না করব সমস্তটাই কি জোগাড় করে নিয়েছি। এখানে ভাতের চাল থেকে শুরু করে যা রান্না করব সমস্ত মশলাপাতি সমস্তটা রেডি করে নিয়েছি। তো আজকে যেহেতু শনিবার তো এইদিকে আজকে করব হচ্ছে এই যে বেগুন কেটেছি ছোট ছোট করে, এই বেগুন দিয়ে করব হচ্ছে মেথির শাক ভাজা, আর ওদিকে হবে ফুলকপি। এখন তো মানে নিরামিষ দিন মানেই হয় ফুলকপি নাই বাঁধাকপি, তবে ফুলকপি জানো তো বাঁধাকপিটা ফ্রিজে ছিল তবে আর করতে ইচ্ছা করলো না, তো আজকে ভাবলাম ফুলকপিটাই করি। তো তার সাথে করব হচ্ছে একটুখানি ওই সজনে ডাঁটা আর আলু দিয়ে সর্ষে পোস্ত দিয়ে করব। এই রেসিপিটা জানো তো কৌশিকের ভীষণ প্রিয়, তো সেইটাই আজকে করব। তো চলো এখন রান্নাগুলো করতে করতে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আমার গত ভিডিওতে গণেশ শ্যামলী আইটি থেকে রাখি দিদিভাই লিখেছে, দিদিভাই কিছু মনে করো না, তোমাকে দেখে একটু হিংসা হচ্ছে, বাট ফ্র্যাঙ্কলি স্পিকিং তোমার এই ছোট্ট সেলিব্রেশনটা দেখে খুব ভালো লাগলো। সব মিলিয়ে তোমার আজকের ব্লগটাও ভীষণ ভালো লাগলো। থ্যাংক ইউ দিদি। তবে কি বলো তো, ওই হিংসাটা প্লিজ করো না, তবে তুমিও তোমার হাজব্যান্ডকে এইভাবে আর কি দাদাকে এইভাবে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করো, অবশ্যই দেখবে দাদাও অনেক খুশি হবে। আর কমেন্ট করেছিল সুস্মিতা দিদিভাই, তো দিদিভাই লিখেছে ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ গো, যে এইটুকু অল্প সময় ডেকোরেশন তোমাদের এত ভালো লেগেছে। তো এইদিকে দেখো ডাঁটা আর আলু, তার সাথে দিয়েছিলাম হচ্ছে সর্ষে আর পোস্ত বাটা দিয়ে করেছি, খেতে জানো তো গরম ভাতে দারুণ লাগছিল। তো এই যে এইদিকে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। এখানে রয়েছে হচ্ছে ফুলকপির তরকারি আর কি, এটা আর কি শেয়ার করবো, আমাদের প্রত্যেকের বাড়িতেই এখন কম বেশি এটাই হচ্ছে। আর এখানে রয়েছে এই যে সজনে ডাঁটার তরকারি, আর আজকের রান্নাবান্না এদিকেও কমপ্লিট হয়ে গেছে। আর এরই মধ্যেই দেখো কৌশিকের কোলে দুজনা বসে রয়েছে, ওদের মধ্যে কী নিয়ে মারামারি চলছে বলো তো। ওই দেখো দুষ্টুর হাতে দেখেছে একটা টুথব্রাশ রয়েছে, তো ওইটাই এখন কে নেবে, দুই ভাইয়ের মধ্যে কাড়াকাড়ি চলছে। তো ওরা তো ওদিকে মারামারি করছিল, তো এদিকে আমি আবার কাজগুলো শুরু করে দিয়েছি।
তো আর আমার কতদিনের ভিডিওতে সুজাতা মাঝি দিদিভাই কমেন্ট করেছে ভিডিওর শুরুতেই কোকিলের ডাকটা ভীষণ ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই যে আমার এই ছোট্ট ক্লিপটা তোমার এত ভালো লেগেছে। আর একটুখানি খেয়াল করে দেখো আমি এখন যখন ভয়েস দিচ্ছি তখনও কিন্তু কোকিলটা ডাকছে আর কি। এই 2 মাস তোমরা প্রায়ই কোকিলের ডাকটা শুনে থাকবে। তো এইদিকে দেখো আমার সমস্ত কাজ ছেড়ে আর কি রান্নাঘরের কাজও কমপ্লিট, এখন টেবিলটাও ভালো করে মুছে নিয়েছি। তো আজকের মতো রান্না বান্নার কাজ সমস্ত কিছু শেষ। আর তারপরে এখন বাজে হচ্ছে 1:25। তো আজকে এতটা লেট হয়েছে কারণ তোমরা আগের দিন যে অ্যানিভার্সারি ব্লগটা দেখেছিলে সেটা এডিটটা আমি এখন কমপ্লিট করলাম। আমি 2 দিন ধরে এডিট কমপ্লিট করতে পারিনি, আমার এত খারাপ অবস্থা কোনো দিন হয় না। 2 দিন ধরে যা যাচ্ছে না আমি আজকে এডিট কমপ্লিটই করতে পারিনি, কিন্তু আমার খুব ইচ্ছা তোমাদের সাথে কতক্ষণে শেয়ার করবো। তো সেই জন্যই বলতে পারো তাড়াতাড়ি সমস্ত কিছু সেরে এসে বসে বসে এডিটটা কমপ্লিট করলাম। তো এখন হচ্ছে আপলোডে বসিয়ে যাব হচ্ছে ঘরটা মুছে স্নান করবো। ওদিকে কিন্তু কৌশিকের পুজো দেওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে, মানে সবাই রেডি হয়ে গেছে এক্সেপ্ট মি। তো এই তো হচ্ছে ব্যাপার। তো চলো এই কাজগুলোকে কমপ্লিট করি, তারপরে আবার কথা হচ্ছে। ওখানে অলরেডি ওই দেখো কত জামা কাপড় এনে আর কি, উপরে যে জামা কাপড় অর্ধেক শুকিয়ে গেছে তো সেগুলো এনে রেখে দিয়েছে। আর জানো তো সকালবেলা রোদ ছিল, এখন দেখছি আবার মেঘলা হয়ে গেছে, আবার মনে হয় বৃষ্টি হবে। এই সপ্তাহে তো একদিনও বাইরে বেরোতেই পারলাম না বিকেলবেলার দিকে। কি আর করা যাবে, যখন যেমন তখন সেমনই চলতে হবে। তো চলো এখন আবার বাকি কাজগুলো কমপ্লিট করি। আর দেখতেই তো পেলে সারাদিন একটানে কাজ করে চোখ মুখের অবস্থা আমার পুরো বিধ্বস্ত হয়ে গেছে। তো এখানে দেখো অরি ওখানে শুয়ে শুয়ে ফোন ঘাটছে। ওকে বললাম দেখ তোকে কিন্তু সবাই এইভাবে ভিডিওটা দেখবে, তুই একদম মন দিয়ে ফোন ঘাটছিস, আর এই ভিডিওটা যদি তোর মা দেখে তাহলে দেখ তোকে কেমন মারবে। তখন জানো আমাকে কি বললো যে আমি তাহলে আমার মাকে বলে দেবো যে আমি ফোন নিতে চাইনি, তুমি জোর করে আমার হাতে ফোন দিয়ে দিয়েছো। ভাবো কীরকম, মানে নিজের ঘাড়ে একটুও দোষ রাখবে না। তো এইদিকে এখন ঘরটাকেও ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর এই যে দেখছো দুষ্টু এসেছিল, তারপর থেকে জানেন না সেইভাবে ভিডিও শ্যুটই করা যায়নি। প্রথমত আমার ফোনের চার্জ ছিল না, দ্বিতীয়ত এত দুষ্টুমি করছিল না, ওর পেছনে ছুটতে ছুটতেই চলে গেছে। আর জানো তো আজকে দুপুরবেলা ও কিন্তু আমাদের বাড়িতেই ছিল। আফটারনুন সকলকে, এখন আফটারনুন, এখন সন্ধে হওয়ার আগে। তো এখন বাজে হচ্ছে 5:30 আর আমরা চলে এসেছি ছাদে। আমরা বলছি কারণ আমি এসছি, ওই যে ওইদিকে আছে কৌশিক, আর কি একটা তোমরা গেস করো তো কে এসছে, কে এসছে, আর অরিও চলে এসেছে। তো এখন হবে হচ্ছে গাছে জল দেওয়াও। এই যে হাতে করে কাঁচিটা এনেছে, এখন কিছু গাছে এই ওটা দেখো দেখো কাণ্ড দেখো, তোর পিঠে কিন্তু ওটা ভাঙবো। এত বদমাইশি করছে, আজকে সারা দুপুর ঘুমোয়নি, এবারই ওবারই শুধু দৌড়াদৌড়ি করে গেছে। তো এখন ছাদে এসছি, কাটিং করব, তারপর গাছে জল দেবো। গাছ কাটার অবস্থা মানে একদম খারাপ, এত রোদ দিয়েছে। তো সেগুলো সব করবো, তারপর নিচে ওদের কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো এদিকে কাটিংগুলো করে নিই আর তোমাদের সাথে তাড়াতাড়ি করে কমেন্টগুলো শুনে করে নিই, কারণ ভিডিওটা একদম শেষের দিকে চলে এসছে। তো আর আমার গতদিনের ভিডিওতে আমাকে যারা যারা উইশ করেছে তারা হচ্ছে কুহু সানশাইন, অরুন্ধতী দিদিভাই, মৌমিতা সরকার, আসিফার জানা, রিয়াজ সোনা, রুনুদে দিদিভাই, লোপামুদ্রাদি, রুমা ব্লগস, ঝর্ণা এজেন্সি, দেবনন্দা হাজরাদি, সুরভিদি, ববিতা রুদ্র আন্টি, মৌ লাইফস্টাইল, পপি দেবনাথ, বৈশালীনাথ দিদিভাই, প্রিয়াঙ্কাস ডেলি ব্লগ, বন্দি পাখি, আর কমেন্ট করেছিল তৃষ্ণা পাত্র দিদিভাই। তো সন্ধ্যের সমস্ত কাজ খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর বাজে হচ্ছে 8:15 আর বাইরে পড়ছে বৃষ্টি। আর তার মধ্যে অরি এসে দরজা ধাক্কাচ্ছে। সবাইকে বলে দিত তুই কেন এসেছিস? আমি চকলেট খাবো। কেন তোকে চকলেট দেবো আমি? তুই তো তোর থেকে কিচ্ছু দিস না। নাও না। ওই যে আগের দিন দেখেছিল না আর কি ভিডিওতে, ও দেখেছে কৌশিক আমাকে অতগুলো চকলেট দিয়েছে। ও বেশ ভালো করেই জানে যে অতগুলো চকলেট আমি একবারে খাইনি, সবকটাই আমার কাছে আছে। তো সেই ওই চকলেট খেতে চলে এসেছে। তুই কটা চকলেট খাবি? আমি দুটো। আমার দুটো পছন্দ হয়েছে, আমি দুটো খাবো। আরে বাবা, দুটো পছন্দ হয়েছে, দুটো খাবো। তাহলে আমাকে একটু কিন্তু ভেঙে দিতে হবে। ভেঙে দিবি আগে বল, ভেঙে দিবি? এরা সবাই কিন্তু দেখতে হবে, তুই যদি না ভেঙে দিস সবাই বলবে অরি একটা বাজে ছেলে। ছিটতে পারবি? একা একা ক্যাডবেরি ছেড়াও শিখে গেছে। তো বাইরে জানো তো বেশ ভালো বৃষ্টি পড়ছে। যদি আরেকটুখানি আগে হতো আমি গাছ কটাকে ছাদে দিয়ে আসতে পারতাম, ভেঙে একটুখানি দিতে পেরেছে অরি। তো এখন তো আছে, আর ভিডিও করা আমার পক্ষে সম্ভব হবে না, কারণ যা হুড়যুদ্ধ শুরু করে দেবে এক্ষুনি। শুধু ভিডিওটা করছি বলে চুপচাপ আছে, নাহলে হুড়যুদ্ধ করা শুরু করে দেবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য টাটা। ওই টাটা দিয়ে দে, টাটা দে। আমি চকলেট খাবো, তারপরে
বাড়ি যাবো, তারপরে আবার সকালে আসবো, আবার চকলেট খাবো। দাঁতগুলো আর থাকবে না, দাঁতগুলো দেখবে পোকাকে দিয়ে দিতে হবে। চলো টাটা।